সো হ্যালো স্টুডেন্টস, আজকে এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম এবং ফিজিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা যা সাজেশন ভিডিও চলছে, তো আজকে হচ্ছে লাস্ট পার্ট। হিস্ট্রি সাজেশন শেষ হয়ে গেছে এন্ড ফিজিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও চলছিল। আজকে হচ্ছে এটা লাস্ট পার্ট, মানে ফিজিক্যাল সায়েন্সের 5 নম্বর ভিডিও, এটা ফিজিক্যাল সায়েন্স সাজেশনের 5 নম্বর ভিডিও এবং লাস্ট ভিডিও আজকে ফিজিক্যাল সায়েন্স সাজেশনের। ওকে, তো আজকে চ্যাপ্টারটা, যেটা প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গ্যাসের আচরণ। ঠিক আছে, এই চ্যাপ্টারটা ইজি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কমন কোশ্চেনই সব। ঠিক আছে, কিছু এক্সপেরিমেন্টাল কোশ্চেন আছে, বাট এক্সপেরিমেন্টাল কোশ্চেন আমি কিছু রাখিনি, কমন কোশ্চেনই রেখেছি যেগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, লাইক কোশ্চেনগুলো যেমন গাণিতিক রূপ সহ চার্লস বা বয়েলের সূত্রটি লেখ। চার্লসের সূত্র বা বয়েলের সূত্র আসতে পারে। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও। ঠিক আছে, এই চ্যাপ্টারে এই কোশ্চেনগুলো সকলেরই চেনা। ঠিক আছে, তাও বলে দিচ্ছি, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্রটি লেখো। ঠিক আছে, আচ্ছা, পরের কোশ্চেনটা কি? পরের কোশ্চেন হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। কোশ্চেন নাম্বার 5, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। প্রচন্ড ইম্পর্টেন্ট আছে এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আর কে সার্বজনীন ধ্রুবক বলা হয় কেন? ইম্পর্টেন্ট। আর এর মাত্রা নির্ণয় করো, এটাও দেখবে ইম্পর্টেন্ট এখানে। আর এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট আছে, সমন্বয় সূত্র। তো এই 3টে কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, বাকিগুলো মানে এই 7টা কোশ্চেন জাস্ট আমি রেখেছি, এক্সপেরিমেন্টাল কোশ্চেন কিছু আমি এই চ্যাপ্টার থেকে রাখিনি। ওকে, তো চলো এই কোশ্চেনটা নোট করে নাও সকলে, মানে এই কোশ্চেনগুলো লিখে নাও। তো আমাদের আজকে ফিজিক্যাল সায়েন্স সেশন ভিডিও শেষ হয়ে যাবে, তো চলো ঝটপট নোট করে নাও। ওকে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকের ভিডিওটা অনেক ছোট করতে চাইছি, আমি ফিজিক্যাল সায়েন্স আজকে শেষ করবো, এন্ড এরপর থেকে আমাদের জিওগ্রাফি বা এলএসসি বা বেঙ্গল ইংলিশ এগুলো শুরু হবে। ঠিক আছে, তো চলো, আশা করি হয়ে গেছে সকলের লেখা। আর চেনা কোশ্চেন সবই, এই 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 চ্যাপ্টারে গ্যাসের আচরণ থেকে যে কোশ্চেনগুলো রেখেছি সবই চেনা কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এন্ড চেনা কোশ্চেন। তো চলো আমরা নেক্সট চ্যাপ্টারের দিকে মুভ করি তাহলে। সো লেটস গো। এরপরের চ্যাপ্টারটা যেটা, সেটা হচ্ছে তাপের ঘটনাসমূহ। ঠিক আছে, তো তাপের ঘটনাসমূহ থেকে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে দ্বিধাতব পাতের ব্যবহারগুলি লেখো। দ্বিধাতব পাতের ব্যবহারগুলি লেখো। কোশ্চেন নাম্বার 2, তাপ পরিবাহিতাঙ্ক কি? কোশ্চেন নাম্বার 3, তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্ক বলতে কি বোঝো? ঠিক আছে, আই হোপ সো এখানে অনেকগুলো কোশ্চেন চেনা হবে। কোশ্চেন নাম্বার 4, তরলের 2 ধরনের আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? ওকে, কোশ্চেন নাম্বার 5, গ্যাসের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন? ওকে, কোশ্চেন নাম্বার 6, মিটার স্কেল সাধারণ ইনভার্স স্কেল সংকর ধাতু দ্বারা তৈরি করা হয় কেন? মিটার স্কেল সাধারণত ইনভার্স স্কেল সংকর ধাতু দ্বারা তৈরি করা হয় কেন? ওকে, কোশ্চেন নাম্বার 7, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ বলতে কি বোঝো? একটু বোরিং চ্যাপ্টার এটা, হ্যাঁ, আগে থেকে বলে রাখছি। কোশ্চেন নাম্বার 8, তড়িৎ পরিবহন ও তাপীয় পরিবহনের মধ্যে সাদৃশ্যগুলি লেখো। ওকে, আর কোশ্চেন নাম্বার 9, তরলের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম ও কেন? আর কোশ্চেন নাম্বার 10 লাস্ট, তরল ও গ্যাসীয় পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থাকে না কেন? ওকে, তো এই 10টা কোশ্চেন আছে এখানে এই চ্যাপ্টার থেকে। তো চলো সকলে নোট করে নাও, এরপর নেক্সট চ্যাপ্টারে যাচ্ছি। চলো সকলে ভিডিওটাকে পজ করে দিয়ে লিখে নাও। ঠিক আছে, তো পরের চ্যাপ্টারে চলে যাচ্ছি। ওকে, সো পরের চ্যাপ্টার হচ্ছে ধাতুবিদ্যা। এটা কিন্তু প্রচন্ড ইজি একটা চ্যাপ্টার, প্রচন্ড সোজা চ্যাপ্টার, কোশ্চেনগুলো খুবই সোজা, বলে দিচ্ছি। নাম্বার 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গ্যালভানাইজেশন কি? গ্যালভানাইজেশন কি সবাই পড়েছে? গ্যালভানাইজেশন কি, প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা কিন্তু আসবে। আচ্ছা, বিশুদ্ধ লোহায় মরচে পড়ে কেন? মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এই চ্যাপ্টার থেকে 12টা কোশ্চেন রেখেছি, 12টাই ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, মরিচাকে মৃদু দহন বলা হয় কেন? ইম্পর্টেন্ট। ধাতু ও সংকর ধাতুর পার্থক্য, এখানে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, অল স্টার, প্রত্যেকটা স্টার দিচ্ছি আলাদা করে, লিখে দিলাম অল স্টার। আচ্ছা, ধাতু ও সংকর ধাতুর পার্থক্য কি? কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 5, সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় কেন ব্যাখ্যা করো। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা, এটাও মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের পাতে চাটনি খাওয়া উচিত নয় কেন? মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা মানে আমাদেরও মাধ্যমিক এসেছিল কোশ্চেনটা, যত মনে পড়ছে, এইটা নইলে এইটা, এই 5 বা 6 মধ্যে একটা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, লোহার পাত্রে কপার সালফেটের দ্রবণ রাখা যায় না কেন? ওকে, ইম্পর্টেন্ট আছে। কোশ্চেন নাম্বার 8, মরিচা ধরার কারণ কি? ওকে, এটা থার্মিট মিশ্রণ কি? আচ্ছা, এই কোশ্চেনটা যেটা থার্মিট মিশ্রণ, ইম্পর্টেন্ট তো আছেই, এটার সাথে এটার ব্যবহারিক প্রয়োগ একটা হয়, ওটাও দেখে রাখবো সকলে। হ্যাঁ, এটার সাথে এটার ইউজ, এটার সাথে ইউজটা মানে থার্মিট মিশ্রণের ব্যবহারিক প্রয়োগই মেবি আছে, ওটা দেখে রাখবে সকলে, ওটাও আসতে পারে। আচ্ছা, এটা সমুদ্রের তলায় তেলবাহী লোহার পাইপে দ্রুত মরচে পড়ে কেন? ঠিক আছে, অ্যালুমিনিয়ামকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় কেন? ইম্পর্টেন্ট আছে এটাও। আচ্ছা, এই কোশ্চেনটা হালকা দেখে রাখবে।
জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ আকরিক 2 বলা যায় কেন? ঠিক আছে, তো 12টা কোশ্চেন আছে। ঠিক আছে, তো চলো নোট করে নাও এগুলো। এই ধাতুবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা, কোশ্চেনের অ্যান্সার গুলো খুব সোজা এবং এই প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো লিখে নাও। আই হোপ সো হয়ে গেছে। অনেকগুলো কোশ্চেন ছিল, তো একটু টাইমটা বেশি দিলাম, আর ভিডিও পজ করেও লিখতে পারবে সবাই। তো চলো লাস্ট চ্যাপ্টার, ফিজিক্যাল সায়েন্সের একদম লাস্ট চ্যাপ্টার যেটাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আলো, লাইট। তো চলো, তো আমাদের লাস্ট চ্যাপ্টার, ঠিক আছে, লাস্ট চ্যাপ্টার কি আমাদের আলো। এই কি কোনো কোশ্চেনই তো লেখা নেই এখানে, কি হলো কেসটা? কোনো কোশ্চেনে লেখা নেই এখানে, অ্যাকচুয়ালি লিখিনি আসল কথা বলতে গেলে। অ্যাকচুয়ালি আলো চ্যাপ্টার যেটা, আলো চ্যাপ্টারের উপর পার্টিকুলার ওরকম কোনো সাজেশন আমি দেবো না। আলো চ্যাপ্টারে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, সদ্বিম্ব অসদ্বিম্ব, রৈখিক বিবর্ধন, তারপরে হচ্ছে প্রতিসরণের সূত্র, অনেক কিছু রয়েছে। কিন্তু আলো চ্যাপ্টারটা থেকে কিন্তু হিউজ কোশ্চেন, মানে এখনো অবধি যে কটা চ্যাপ্টার অ্যাজ সাজেশন আমি দিয়েছি ফিজিক্যাল সায়েন্সে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মোটামুটি একটা লিমিটেড ছিল, মানে 10টা 7টা 15টা 12টা 14টা 20টা ম্যাক্সিমাম 26-27টা অবধি ম্যাক্সিমাম গেছে। কিন্তু আলো চ্যাপ্টারটা এমন, এটা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বেশ কিছু আনইম্পর্টেন্ট কোশ্চেন আছে, বেশ কিছু মানে অনেকটা ম্যাথমেটিক্যাল কোশ্চেনও আছে কিন্তু আলো স্পিডের উপরেও কিছু। এবার এই চ্যাপ্টারটার জন্য পার্টিকুলার কোনো সাজেশন আমি দেবো না, ঠিক আছে, কারণ কি ওই প্লাস মাইনাস হতে পারে, যে সাজেশন মিললো না মিললো। প্রত্যেকটা চ্যাপ্টারে যেমন একটা বলতে পারি যে হ্যাঁ যা দিয়েছে তার মধ্যে কিছু কিছু আসবে, আলো চ্যাপ্টার থেকে হ্যাঁ কিছু কোশ্চেন বললাম, যেমন সদ্বিম্ব, যেমন হচ্ছে ওই সৎ অসৎ বিম্ব যেটা, সদ অসৎ বিম্ব যেটা, ওটা ঠিক আছে, সদ অসৎ বিম্ব আসতে পারে। প্রতিসরণের সূত্র আছে, প্রতিসরণ সূত্র যেটা, প্রতিসরণ সূত্রটা ইম্পর্টেন্ট আছে, গেল। রৈখিক বিবর্ধন আছে, তেমনি আরো অনেক কিছু আছে, এইটু রয়েছে, আর অনেক কিছু অঙ্ক কিছু আছে। এবার হচ্ছে এই চ্যাপ্টারের সাজেশন বলতে অনেক আছে, মানে প্রচুর কোশ্চেন হতে পারে, ঠিক আছে, তাই জন্য আমি একটাই সাজেশন দেবো আলো চ্যাপ্টারটার জন্য। আলো চ্যাপ্টারটার জন্য আমি বলবো সকলে টেস্ট পেপার দেখো, টেস্ট পেপার, যে কোনো টেস্ট পেপার, সেটা এবিটিএ হতে পারে, ডব্লিউবিএইচ এ হতে পারে, ঠিক আছে, এবিটিএ বা ডব্লিউবিএইচ এ, ঠিক আছে, অনেকে ডব্লিউবিটিএ বলবে, আমি বলবো ডব্লিউবিটিএ ফিজিক্যাল সায়েন্সের জন্য বলবো না, এবিটিএ দেখো নইলে ডব্লিউবিএইচ এ দেখো, ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এই টেস্ট পেপার দেখা যেতে পারে, আর নইলে ডিফারেন্ট স্কুলে, মানে ডিফারেন্ট স্কুলস যেগুলো আমাদের আশেপাশে যা যা স্কুলস আছে, বন্ধু বান্ধব তো রয়েছেই আশেপাশে সব স্কুলে, বিভিন্ন স্কুলসের ওই টেস্টের কোশ্চেন পেপার, বিভিন্ন স্কুলের টেস্টের কোশ্চেন পেপার, ফিজিক্যাল সায়েন্সের যা ক্লাস 10 এর টেস্টের কোশ্চেন পেপার যা এসেছে, ওই আশেপাশে 5-6টা স্কুলের কোশ্চেন একটা জায়গায় ইন্টিগ্রেট করো, করে রেডি করো, ঠিক আছে। আর নইলে টেস্ট পেপার তো বলেই দিলাম এবিটি ডব্লিউএইচ এ, ঠিক আছে। তো আলো চ্যাপ্টারটা পুরোপুরি আমি বলবো আলো চ্যাপ্টার থেকে টেস্ট পেপারটাকে ফলো করতে, ঠিক আছে, বইয়ের অনুশীলনী দেখার দরকার নেই, টেস্ট পেপারটাই ফলো করতে, ওকে। যে কোনো কোশ্চেন ব্যাংক না, আমি পার্টিকুলার বললাম এবিটিএ ডব্লিউএইচ এ, এই টেস্ট পেপারগুলো ফলো করতে বলতাম, ঠিক আছে। আর নইলে আশেপাশে স্কুলের টেস্টের কোশ্চেন, কারণ বিভিন্ন স্কুলের টিচাররা ইম্পর্টেন্ট দেখেই কোশ্চেন করে, ঠিক আছে, আর নইলে একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন যায়। কিন্তু আলো থেকে, আলো এমন একটা চ্যাপ্টার, ওই টেস্টের টেস্ট পেপারের পেজেস আর হচ্ছে স্কুলের কোশ্চেন পেপার দেখলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই আলটিমেটলি আমার বক্তব্য, যে আলোতে হয়ে যাবে ওইগুলো দেখলে, আলোতে আমি কোনো সাজেশন দিচ্ছি না, ঠিক আছে। তো চলো আমাদের ফিজিক্যাল সায়েন্স সাজেশন ওভারঅল শেষ হলো, ঠিক আছে, হিস্ট্রি ফিজিক্যাল সায়েন্স দুটো সাবজেক্টের ওভারঅল সাজেশন ফার্স্ট টু লাস্ট আমরা এন্ড করলাম। এবং হচ্ছে তো চলো, আই হোপ তো সকলের ভালো লাগছে, কমেন্টে ফিডব্যাক দিবি সবাই, আমি তুই করে বলছি এবার, কমেন্টে সকলে ফিডব্যাক দিবি যে কেমন লাগলো কি লাগলো, দুটো সাবজেক্টের সাজেশন শেষ হলো, তোদের বক্তব্য কি এখনো অবধি এই ভিডিওগুলো দেখে, আর পরের ভিডিওগুলো নিয়ে কি এক্সপেক্ট করছিস তোরা, কি চাস, ভিডিওতে কিছু ইমপ্রুভমেন্ট করতে হলে সাজেশন দিতে চাইলে আমাকেও সাজেশন দিতে চাইলে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করিস, ভিডিওটা শেয়ার একটু কম হচ্ছে দেখতে পাচ্ছি, আমি কিন্তু মোটিভেশন পাবো না, আমি কিন্তু বস বন্ধ করে দেবো, আমি কিন্তু অন্য ক্লাস 11-12 জন্য জিনিস এখন শুরু করে দেবো, বা কম্পিটিটিভ লেভেলের জিনিসপত্র নিয়ে চলে আসবো ভিডিওর পর। আমি তোদের জন্য করছি, তোরা শেয়ার কম করছিস, শেয়ারটা করে দে, ঠিক আছে, যারা সাবস্ক্রাইব এখন করে রাখেনি সাবস্ক্রাইবটা করে দে, ঠিক আছে। আর হচ্ছে কি বলবো, ভিডিওটা পুরোটা দেখিস, কমেন্ট কিছু করে দিস, কমেন্টটা দেখছি কম আসছে, কমেন্ট কিছু করে দিস, ওকে। তো চলো আজকে এন্ড করছি, ফিজিক্যাল সায়েন্স শেষ হলো, পরের দিন থেকে আমরা শুরু করবো জিওগ্রাফি, ওকে। তো চলো এই থাকলো, টাটা।